আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা তার আগে আমি একটা ভিডিও দিছি যে এইচটিসি ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটাতে আপনারা অনেক সাড়া দিয়েছেন। আজকের ভিডিওতে আমি আবার আপনাদেরকে দেখাবো এইচটিসি ব্যাংকের কিভাবে আপনারা বেনিফিশিয়ারি এড করবেন। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি যেটা আপনার বাইরের দেশে টাকা পাঠাতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট এড করে। চলুন তাহলে ভিডিওটি দেখে আসি। এখান থেকে আমরা লগইন করে নিলাম। লগইন করার পর আমরা চলে আসলাম এইচটিসি অ্যাপসে। এখান থেকে নিচে দেখেন ট্রান্সফার অপশন আছে। এই ট্রান্সফার অপশনে আপনারা ক্লিক করবেন। ট্রান্সফার অপশনে ক্লিক করার পর আপনারা নিচে চলে আসবেন। আসার পর দেখবেন এখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার অপশন আছে। যেহেতু আমরা বাইরের দেশের আ বেনিফিশিয়ারি এড করব বা ব্যাংক অ্যাকাউন্ট এড করতেছে তার জন্য ইন্টারন্যাশনাল ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। তারপর ওয়েস্টার্ন ইউনিয়ন। তারপরে এখানে দেখেন এড নিউ রিকমেন্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ফুল নেম দিয়ে দিবেন। যার ব্যাংক অ্যাকাউন্ট তার ফুল নাম এখানে দিয়ে দিবেন। আ ফুল নেম দিবেন। অবশ্যই ব্যাংকের বা অন্য কোনো নাম দিলে হবে না। সার্ভ নেম দিবেন না। যেটা ফুল নেম, মেইন নেম থাকে। ব্যাংকে যেভাবে আছে নাম দেওয়া আছে সেভাবে হুবাহুব নাম দিয়ে দিবেন। তারপর এখানে আপনি রিলেশনশিপ দিতেছেন। এখান থেকে আপনার রিলেশনশিপ যেটা আছে সেটা রাখতে পারেন। পার্সোনাল দিতে পারেন বা হাউস হোল্ডার দিতে পারেন। তারপর এখান থেকে কান্ট্রি সার্চ করবেন। যার ব্যাংক অ্যাকাউন্ট সে কোন দেশের বা আ ব্যাংক যে ব্যাংক অ্যাকাউন্ট এড করেছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট কোন দেশের সেটা দিয়ে দিবেন। যেহেতু আমি এক ইন্ডিয়া বাইরের ব্যাংক অ্যাকাউন্ট এড করতে চাই তার জন্য ইন্ডিয়া দিয়ে দিলাম। আম আমি ইন্ডিয়ান ব্যাংক অ্যাকাউন্ট এড করার জন্য তারপরে এখানে ট্রান্সফার টু ব্যাংক এই অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে দেখেন অটোমেটিক ইন্ডিয়ান রুপি চলে আসছে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আপনার আ ব্যাংক নেম বলতেছে। আপনার ব্যাংক নেম দিয়ে দিবেন। তারপর অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তারপরে এখানে দেখাচ্ছে আইএফসি কোড দিতে হবে এবং প্রপোজাল। সেম আপনারা যদি ইন্ডিয়া, বাংলাদেশ হয়ে থাকেন এখানে সেম ভাবে দিয়ে দিবেন। এখান থেকে আমি ব্যাংকের নাম চুজ করতেছি। আপনারা হচ্ছে এখানে ব্যাংক নাম চয়েস করবেন। তারপর অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। যে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার সাথে, সাথে আইএফসি নাম্বার চলে আসবে অটোমেটিক। তারপর এখান থেকে আপনারা ফ্যামিলি অ্যান্ড মেইনটেন্যান্স এই অপশনে ক্লিক করবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে বলতেছে, "ডু ইউ নাও রিসিভ ন্যাশনালিটি?" এখানে আপনি যদি ন্যাশনালিটি রিসিভ করতে চান ইয়েস দিবেন, নাহলে নো দিয়ে দিবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি কোড আসবে, ভেরিফাইড মোবাইল নাম্বার। এখানে আমরা ভেরিফাইড মোবাইল নাম্বারের জন্য আপনাদের মোবাইলে একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটি দিয়ে দিব। এখানে দেখেন 3468 দিয়ে দিলাম। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে আমাদের বেনিফিশিয়ারি এড হয়েছে। কিন্তু এখনো অব্দি আমাদের বেনিফিশিয়ারি টিম অ্যাক্টিভ হয় নাই। তার জন্য আমাদের মোবাইলে একটি কল আসবে। কলটি রিসিভ করতে হবে। কলটি রিসিভ করলে আমাদের বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা কলটি রিসিভ করবে। রিসিভ করার পর আপনাকে বলবে যে কনফার্ম এর জন্য 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা ক্যানসেল এর জন্য 2 সেকেন্ড। যে নাম্বারটি আপনাকে কনফার্ম এর জন্য বলা হবে, আপনারা সেই নাম্বারটি চাপবেন। তাহলে আপনার বেনিফিশিয়ারিটি অ্যাক্টিভ হয়ে যাবে এড করার পরে। আমাকে কনফার্ম এর জন্য 8 চাপার জন্য বলা হয়েছে। 8 চাপছি। 8 চাপার পরে আমি একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর কলটি কেটে যাবে। তারপর বেনিফিশিয়ারিটা এড হয়ে যাবে। বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনি যদি চেক মাই বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করেন, এখানে আপনার যে বেনিফিশিয়ারি এড করেছেন সেটা দেখতে পারবেন। তারপর ওখান থেকে আপনার মানি ট্রান্সফার করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটুকু ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।